আসসালামু আলাইকুম। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে 423 ল্যাব অ্যাসাইনমেন্ট 2টা হচ্ছে আজকে দেখব। তো আমি হচ্ছে একটা স্যাম্পল সলভ দিয়ে হচ্ছে এটা দেখাবো, যাতে করে হচ্ছে স্যাম্পল সলভটা একটু ইউনিক ওয়েতে দেখাবো, যাতে করে ট্র্যাডিশনাল স্যাম্পল সলভ থেকে একটা ক্রিয়েটিভ ওয়ে বের হয়ে আসে। তো ফার্স্ট অফ অল আমরা যদি একটু কোশ্চেনটাতে যাই, তাহলে আমাদের কোশ্চেনে হচ্ছে ফার্স্ট অফ অল কী বলছে সেটা আগে বোঝা লাগবে। তো কোশ্চেনটা বেসিক্যালি আমরা ছোটোবেলায় যে একটা গেম খেলতাম সেই গেমটার মতনই অনেকটা। তো এখানে হচ্ছে আমরা ছোটোবেলায় না, ইটস বেসিক্যালি কাইন্ডা পিসিতে একটা গেম ছিল, তো ওই গেমটার মতনই। তো ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে ক্যাচ দ্য ডায়মন্ডস। তো এখানে যেটা করতে হবে, আমরা মিড টার্মে যেটা শিখছিলাম মিড পয়েন্ট লাইন অ্যালগোরিদম, যেখানে হচ্ছে আমরা 8 ওয়ে সিমেট্রি শিখছিলাম। বেসিক্যালি ওই 8 ওয়ে সিমেট্রিটা হচ্ছে অ্যাপ্লাই করে হচ্ছে আমাদের ডিসাইড করতে হবে আমাদের লাইনটা কোন দিকে যাবে, কোন জোনে যাবে। দেন আমাদের হচ্ছে লাইনটা কিভাবে যাবে, লাইক কোন ডিরেকশনে লাইনটা যাবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা একদম কোডে ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো এরপর আমাদের যে কাজটা হবে, বেসিক্যালি আমাদের একটা ক্যাচার থাকবে, যেখানে উপর থেকে ক্যাচারটা হবে কি, এখানে কিছু ফিক্সড রিকোয়ারমেন্ট আছে, যেমন ক্যাচারটা হচ্ছে অবশ্যই বাউল শেপড হতে হবে। অ্যান্ড এই শেপটা মেনটেন করার জন্য অবভিয়াসলি আমাকে কিছু কোঅর্ডিনেটস, কিছু ক্যালকুলেশন ইউজ করতে হবে। দেন আমাদের হচ্ছে ক্যাচারটা সবসময় বটমে থাকবে, অ্যান্ড ক্যাচারটা কিন্তু লেফট রাইট মুভ করতে পারবে। আমি একটু পর যখন অ্যানিমেশনে দেখাবো তখন জিনিসটা প্রিটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ডায়মন্ডগুলো ফল করবে, ডায়মন্ডগুলো হচ্ছে ভার্টিক্যালি ফল করবে, বৃষ্টির মতন না যে লেফট রাইট ব্লেন্ড করবে সেরকম না, জাস্ট হচ্ছে বেন্ড করবে, জাস্ট হচ্ছে ভার্টিক্যালি ফল করবে ফ্রম টপ টু বটম। অ্যান্ড এখানে যে তার যে স্টার্টিং পজিশনটা আছে সেই স্টার্টিং পজিশনটা কিন্তু র্যান্ডম হবে, এবং তার যে কালারটা আছে সেই কালারটাও র্যান্ডম হবে। এরপরে হচ্ছে আমাদের স্কোর আছে, স্কোর বোর্ড থাকবে। তো স্কোর বোর্ডটা হচ্ছে আমি যত ডায়মন্ড ক্যাচ করতে থাকবো তত বেশি স্কোর 1 দিয়ে ইনক্রিমেন্ট হতে থাকবে। অ্যান্ড একটা ডায়মন্ড যদি আমি হচ্ছে না ক্যাচ করতে পারি, আমার কিন্তু সেখানে গেম ওভার। সো আমাদের হচ্ছে স্কোর বোর্ডে যেটা হবে যে আমি এভরি টাইম আমি স্কোর করতে থাকবো, আমার সাথে সাথে কিন্তু যেটা হবে, আমার যে ডায়মন্ড ফলিংয়ের যে স্পিডটা আছে সেই স্পিডটাও কিন্তু বেড়ে যাবে। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ক্লিকেবল বাটনস। তো ক্লিকেবল বাটনস কি হবে, ক্লিকেবল বাটনস আমাদের হচ্ছে 3টা বাটন থাকবে আমাদের ডিসপ্লের একদম টপে, হচ্ছে 3টা বাটন থাকবে। ফার্স্ট বাটনটা হচ্ছে আমার এ অর রিস্টার্ট, যেটা হচ্ছে আমরা কোনো যদি গেম রিস্টার্ট করতে চাই সেটা রিস্টার্ট করতে পারবো। আমরা যদি কোনো কিছু হচ্ছে পজ করতে চাই সেটা হচ্ছে আমি পজ দিতে পারবো মাঝখানে বাটন দিয়ে। দেন আমরা হচ্ছে প্লেও দিতে পারবো। দেন লাস্টে হচ্ছে আমাদের একটা ক্রস বা এক্সিট বাটন থাকবে, যেটাতে আমরা পুরো গেমটাকে এক্সিট করে দিতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের মেইন আমাদের যে ফিচার্সগুলো থাকা লাগবে, এটাই হচ্ছে আমাদের গেম ফিচার্সগুলো। এখন আমরা আসি যে আমাদের স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্টেশনগুলো কীরকম হবে। সো ফার্স্ট অফ অল আমাদের অবভিয়াসলি মিড পয়েন্ট লাইন অ্যালগোরিদম অ্যালং উইথ আমাদের যে 8 ওয়ে সিমেট্রিটা আছে সেই জিনিসটা হচ্ছে আমাদের পুরো অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করা লাগবে স্টেপ বাই স্টেপ। দেন আমাদের হচ্ছে একটা স্পেসিফিক জিনিস এখানে বলা হয়েছে অ্যাসাইনমেন্টে, যে আমাদের কোনো টাইমার ফাংশন ইউজ করা যাবে না, গ্লাড টাইমার ফাংশনটা ইউজ না করে আমাদের হচ্ছে কাজটা করতে হবে। এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে ডেল্টা টাইম। এই ডেল্টা টাইম নিয়ে আমরা হচ্ছে একটু আলাদাভাবে পরে কথা বলবো। রেদার দেন দ্যাট দিস ইজ প্রিটি মাচ আমাদের কোশ্চেনটা। তো এখন আমরা একটু আমাদের আউটপুটটা আগে একটু দেখে আসি, সো দ্যাট আমাদের ভিজুয়ালাইজ করতে একটু বেটার লাগে। সো আমাদের বেসিক্যালি এই স্যাম্পল সলিউশনটা যদি আমি হচ্ছে একটু রান করে চালাই, তাহলে আমরা দেখতেছি দিস ইজ আওয়ার আউটপুট। অ্যান্ড এটা হচ্ছে এই যে এভাবে করে আমি রাইটে গেলাম, দেন হচ্ছে দেখো স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। সো আমি যদি একটু খেলে দেখাই তাহলে হচ্ছে ওকে, ফুল স্ক্রিন হলে একটু শেপগুলো অন্যরকম হয়, বাট দ্য সেম জিনিস। সো এখানে আমরা যদি একটা জিনিস দেখি, আমি একটু পজ করি জিনিসটা, লাইক সো আমি যদি একটু, সো আমাদের গেম ওভার হয়ে গেছে, আমি যদি একটু পজ করে দেখাই। সো আচ্ছা, পজ করে যদি আমি একটু ফুল স্ক্রিনে দেই, আমরা একটা জিনিস দেখতে পারবো যে এখানে কোনোটাই কিন্তু পারফেক্টলি লাইন না। দিস ইজ মানে প্রত্যেকটা যে পিক্সেল, এটা কিন্তু আমাদের খুব ক্লিয়ারলি এখান থেকে ধরা পড়তেছে যে প্রত্যেকটা হচ্ছে একটা পয়েন্ট 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 করে করে হচ্ছে যাচ্ছে। সো বেসিক্যালি আমরা যখন কোড ইমপ্লিমেন্ট করব, আমাদেরও কিন্তু বেসিক্যালি এভাবেই ইমপ্লিমেন্ট করা লাগবে।
সো আমি যদি এখানে ফিচার্সগুলো দেখাই, এটা হচ্ছে আমার পজ ছিল, অ্যান্ড যখন আমি পজ দিচ্ছি তখন এটা প্লে হয়ে যাচ্ছে। সো আমি প্লে দিলে এই যে এখন আমাদের টানে যাবে। সো আমাদের স্কোরটা কিন্তু নিচে আসতেছে, স্কোর 1 আছে। সো অবভিয়াসলি এখন গেম ওভার হবে, এবং গেম ওভার হলে আমি হচ্ছে এই জিনিসটাকে আমি হচ্ছে রেড দিয়ে দিব। এটা আমাদের অ্যাসাইনমেন্টে খুব ব্রিফলি দেওয়া আছে, আমি একটা শর্ট সামারি দেখাইছি। এটা দিলে হচ্ছে গেমটা রিস্টার্ট হবে, এই যে রিস্টার্ট হইলো, গেমটা রিস্টার্ট হইলো। সো আমাদের মোটামুটি সবগুলা ফাংশনই হচ্ছে এই কোডের স্যাম্পল সলিউশনে হচ্ছে কাজ করতেছে। তো আমি যদি একটু শুরু থেকে শুরু করি, ফার্স্ট অফ অল আপনাদের এখানে যেই কোডগুলো দেওয়া আছে, ফার্স্টের 5-6 লাইন, দিস ইজ জাস্ট প্রিটি মাচ সেম লাইক দ্য প্রিভিয়াস অ্যাসাইনমেন্টস। সো এটা নিয়ে আসলে খুব বেশি কথা আমি বলবো না। ফার্স্ট অফ অল আমি আমাদের যে প্রথম যে কাজটা সেটাতে আসি। তো ফার্স্ট অফ অল আমরা যদি হচ্ছে একটু অন্যান্য কোডগুলো দেখি, তাহলে হচ্ছে আমরা একটু অন্য কোডগুলো দেখে আসি। সো আচ্ছা, আমি যে জিনিসটা দিছি আপনাকে সেটা যদি দেখেন, যে এখানে একটা ক্লাস বেসড ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে। সো দেখা যাচ্ছে প্রিটি মাচ সবাই হচ্ছে ক্লাস বেসড ইমপ্লিমেন্টেশনসই দিবে, বাট আমাদের হচ্ছে ইউনিক থাকার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারটাকে চেঞ্জ করা ট্রাই করব। লাইক একটা জিনিস যদি আমাদের লিস্টে করা থাকে, we will try to change the data structure to like অ্যারে হইতে পারে, সেটা হচ্ছে ডিকশনারি হইতে পারে, এরকম জিনিস। সো আমাদের প্রত্যেকটা কোডে একটা সিমিলারিটিস যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের ক্লাস বেসড ইমপ্লিমেন্টেশনসটা আছে। যেমন এই কোডেও যদি আমি যাই, এই কোডে হচ্ছে ডিরেক্ট ফাংশন বেসড ইমপ্লিমেন্টেশনস আছে। সো এই কোডেও কিন্তু একটা ইউনিক মেথড আমরা দেখতে পেলাম, যেখানে হচ্ছে ক্লাস ইউজ করা হয়নি, ডিরেক্টলি ফাংশনস ইউজ করা হয়েছে। আমি যদি এই কোডটাতে যাই, এই কোডেও হচ্ছে ডিরেক্টলি ফাংশনস ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখন আমরা এই তিনোটা থেকে একটু আলাদা যদি করতে চাই, সেখান থেকে হচ্ছে আমাদের যেই চিন্তাটা আসছে, সেখান থেকে আমরা যেটা করছি, এই কোডে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের একটা ফাংশন বেসড ইমপ্লিমেন্টেশন করলাম, সরি ডিকশনারি বেসড ইমপ্লিমেন্টেশন করলাম। সো ডিকশনারিতে ফার্স্টে আমাদের যে কিটা আছে সেটা হচ্ছে গেম স্টেট। মানে গেম স্টেট হচ্ছে আমাদের যে ডিকশনারিটা, এটা হচ্ছে আমাদের লাইক গ্লোবাল ডিকশনারি, যেখানে হচ্ছে আমাদের গেম রিলেটেড সব ধরনের ইনফরমেশন থাকবে। সো আমাদের গেম স্টেটের মধ্যে ফার্স্টের যদি আমি দেখি, তো উইন্ডো নামে আমার যে কিটা আছে, সেই কিটা হচ্ছে, উইন্ডো বলতে কি বোঝাচ্ছে, আমাদের যে এই উইন্ডোটা, দ্যাট ইজ আওয়ার উইন্ডো, রাইট? সো এখানে আমাদের যে উইথ হাইট সেটা দেওয়া থাকবে, অ্যান্ড এখানে খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে স্টেটাস। তো স্টেটাসটাকে আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে চেঞ্জ করব, আপডেট করার ট্রাই করব। লাইক গেম স্টেটাস যখন হচ্ছে প্লে অবস্থায় থাকবে তখন এখানে প্লেইং আপডেট হবে, যখন পজ থাকবে তখন পজ আপডেট হবে। লেটস সে আমার এখন স্কোর কার্ড ইনক্রিজ করা লাগবে, সো অবভিয়াসলি আমার সবার আগে চেক করতে হবে স্টেটাসটা কি। স্টেটাসটা যদি প্লে থাকে তাহলে তো আমি স্কোর বাড়াবো, রাইট? অ্যান্ড শুধু স্টেটাস প্লে থাকলেই যে বাড়াবো তা না, অবভিয়াসলি যখন আমার ক্যাচারটা ওই ডায়মন্ডটাকে ক্যাচ করবে তখন আমি হচ্ছে যে আমার স্কোর কার্ডটাকে বাড়াবো। বাট এই জিনিসটা জানা ইম্পর্টেন্ট যে এখন গেমের স্ট্যাটাসটা কি। এরপরে হচ্ছে আমাদের স্কোর ইনিশিয়ালি 0। আচ্ছা, লাস্ট ফ্রেম টাইম, দিস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ রিলেটেড টু ডেল্টা টাইম। সো ডেল্টা টাইম নিয়ে আমরা কথা বলবো পরে, বলছি, বাট লাস্ট ফ্রেম টাইম হচ্ছে আমরা লাস্ট কবে আমার গেমটা আপডেট হয়েছে, লাইক লাস্ট কবে হচ্ছে ডায়মন্ডটা হচ্ছে নড়ছে বা ডায়মন্ডটা নিচে নামছে, ডায়মন্ডটা হিট খাইছে, এই প্রতিটা জিনিস হচ্ছে এই ফ্রেম টাইম দিয়ে হচ্ছে আমরা ডিটারমাইন করব। এরপর হচ্ছে আমাদের ক্যাচার যেই ক্যাচারের ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে। ক্যাচারের এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট, লাইক ক্যাচারের ইনিশিয়াল পজিশনটা কোথায়, উইথ হাইট, ক্যাচারের স্পিড, ইনিশিয়াল স্পিড কত হবে, অ্যান্ড এই স্পিডটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, আমি যত হচ্ছে ক্যাচ করব তত বাড়বে। অ্যান্ড ক্যাচারের ইনিশিয়াল যদি আমি কালারটা দেখি, এটা 1-এ দেওয়া, অ্যান্ড আমরা দেখতেছি ক্যাচারের ইনিশিয়াল কালারটা কিন্তু হোয়াইট। সো 1.0 এই কারণে হচ্ছে হোয়াইট দেওয়া। এরপর আমরা একটু ডায়মন্ডের ব্যাপারে জানি। ডায়মন্ডটা আমি যদি দেখি, যে ডায়মন্ডটা যে পড়তেছে, এই ডায়মন্ডটারও কিন্তু হচ্ছে আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে। সো এক্স ওয়াই, ডায়মন্ডের সাইজ কত থাকবে সেটা। আমরা যদি ডায়মন্ডের ইনিশিয়াল স্পিড দেখি 150, কারেন্ট স্পিড 150, অ্যান্ড ডায়মন্ডের কালারটা আমরা ইনিশিয়ালি ইয়েলো হিসাবে রাখছি, বাট ডায়মন্ডের কালার কিন্তু চেঞ্জ হবে। যেমন আমি যত ডায়মন্ড ক্যাচ করবো, এই যে পরেরটা কিন্তু চেঞ্জ হওয়া উচিত। সো এই যে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে এখন গ্রিন আসতেছে, এরপরে হচ্ছে আবার চেঞ্জ হবে। সো ডায়মন্ডের এই যে এখন কিন্তু হচ্ছে আমার পিঙ্ক আসতেছে। সো ডায়মন্ডের কালারটা হচ্ছে আমার চেঞ্জ হতে থাকবে।
রাইট। সো এখন আসি এরপরে হচ্ছে আমরা বাটনসে দেখি। বাটনসে হচ্ছে আমাদের 3টা বাটন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে রিস্টার্ট বাটন। সো রিস্টার্ট বাটনটা কোথায় হবে, কোঅর্ডিনেটটা, সাইজ কেমন হবে, কালার কেমন হবে সেটা। সো কালারটা এখানে টিল, অ্যাম্বার, রেড এই হিসাবে দেওয়া আছে। সো এই কালারগুলো চেঞ্জ করা যাবে। সো এইটা হচ্ছে আমাদের বাটনসে ইনফরমেশন দেওয়া আছে। সো এভরি টাইম আমার হচ্ছে কোনো কিছু আপডেট করা লাগবে, রিমেম্বার দ্যাট আমাদের কিন্তু এই ডিকশনারি থেকে আপডেট করা লাগবে। সো ডিকশনারি থেকে আপডেট কীভাবে জানি আমরা করি, ডিকশনারির নামটা লিখি, দেন ওইটার কিট অ্যাসোসিয়েট যে কিটা আছে, লেটস সে আমার হচ্ছে স্টেটাসটাকে আপডেট করা লাগবে। সো আমি গেম স্টেট ডিকশনারিটাকে কল দিয়ে থার্ড ব্র্যাকেটে আমি স্টেটাসটাকে ঢুকিয়ে দিব, তাহলে হচ্ছে আমরা স্টেটাসটাকে আপডেট করতে পারবো। সো এরপরে আমরা আসি আমাদের মেইন যে কাজটা, মেইন বলবো না, একটা মেজরিটি অফ দ্য টাস্ক হচ্ছে মিড পয়েন্ট লাইন অ্যালগোরিদমের পুরো জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই করা। সো আমি এটা বোঝার সুবিধার্থে আমি যেটা করব, এটার পাশাপাশি আমরা যেটা আমরা পড়ছি সেই জিনিসটাকে আমরা একটু নিয়ে আসবো। দিস উইল মেক থিংস ইজিয়ার। সো আমরা আচ্ছা, তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে জাস্ট আর কি পয়েন্ট, বিগিন, ফাংশনগুলো দেওয়া, এগুলো আমরা আগের ল্যাবগুলোতেও দেখছি। এখান থেকে যদি আসি যে ফার্স্টে আমরা কি করি, মিড পয়েন্ট লাইন অ্যালগোরিদম যখন আমরা অ্যাপ্লাই করি, আমরা যদি একটা থিওরি কোশ্চেন আমাদেরকে দিত, ফার্স্টে কী করি, আমাদের হচ্ছে 2টা পয়েন্ট দেওয়া থাকে, রাইট। আমি যদি এখানে তাকাই, এখানেও কিন্তু 2টা পয়েন্ট দেওয়া আছে, xy, x1 x2 y1 y2। সো এখানেও সেম x1 x2 y1 y2 আমাদের টোটাল 2টা পয়েন্ট দেওয়া আছে, রাইট। সেই 2টা পয়েন্ট যে দেওয়া থাকে, দেন আমরা কি করি, ডিওয়াই বের করি, ডিএক্স বের করি। সো এখানেও আমরা সেম ডিওয়াই ডিএক্স বের করতেছি। সো ফর্মুলা সেম x2 মাইনাস x1 y2 মাইনাস y1। দেন আমরা কি করি জানি, এরপর আমরা চেক করি এটার যে অ্যাবসোলিউট ভ্যালুটা, লাইক আমরা হচ্ছে নেগেটিভ সাইনটা কিন্তু কাউন্ট করি না, আমরা চেক করি ডিওয়াই ডিএক্স থেকে বড় বা ছোট কিনা। এটা কেন করি, এটা করি কারণ হচ্ছে আমরা যদি এর আগের কনসেপ্টটা পড়ি, সো যদি আমাদের ডিএক্সটা ডিওয়াই থেকে বড় হয়, তখন এটা একটা স্ল্যান্টি লাইন বোঝায়, লাইক এটা একটা হরাইজন্টাল লাইন বোঝায় যে লাইনটা হচ্ছে ওয়াইডার। সো তার মানে হচ্ছে আমার লাইনটা যদি ওয়াইডার হয়, তাহলে লাইনটা কোন কোন জোনে পড়তে পারে, লাইনটা হচ্ছে 0, 3, 4 এবং 7, এই 4টা জোনে যে কোনো একটা জোনে পড়তে পারে। এটা নিয়ে এত হচ্ছে চিন্তা করা লাগবে না। এটা হচ্ছে আমি যদি অ্যাসাইনমেন্টটাতে একটু যাই, সো আচ্ছা, সো এখানে আমাদের এই যে সুন্দর মতন এটা দেওয়া আছে। সো লাইনটা যদি হরাইজন্টাল হয়, সেটা কোন জোনে পড়বে, অ্যান্ড এটা আমাদের থিওরিতেও ছিল। সো এখানে হচ্ছে এই যে জোনগুলো হচ্ছে বলা আছে, সো জোনগুলোর কন্ডিশনগুলো দেওয়া আছে, এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো ডিরেক্টলি বসায় দেওয়া যাবে। এই যে এক্স্যাক্টলি এই যে এইভাবেই হচ্ছে আমাদের আউটপুটটা দেওয়া আছে। সো কীভাবে হবে এই জিনিসটা বলা আছে। আচ্ছা, এখানে অনেক কিছু দেওয়া আছে, যাই হোক। তো এখন আমরা যেখানে ছিলাম সেখানে যদি আসি, তাহলে হচ্ছে আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, এটার অ্যাবসলিউট ভ্যালুটা দেখলাম, এটা ডিএক্স যদি বড় হয় তাহলে আমি চেক করতেছি জোন 0, 3, 4 বা 7 কিনা। এখন 0 হওয়ার জন্য কি করতে হবে, 0 হওয়ার জন্য কন্ডিশনটা কি ছিল, কন্ডিশনটা হচ্ছে ডিএক্স কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 কিনা, ডিওয়াই কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 কিনা, রাইট। সো এইটা যদি হয় তাহলে হচ্ছে আমার জোন কত হবে, জোন 0তেই আছে, রাইট। সো এইভাবে করে আমি হচ্ছে প্রতিটা জোনের যে ক্যালকুলেশনগুলো সেগুলো দেবো। দেন এগেইন এই জিনিসগুলো কিন্তু স্লাইডেই দেওয়া আছে, আমরা থিওরিতেও পড়ছি এই জিনিসটা। তো ওখান থেকেই হচ্ছে আমরা এটা লিখতে পারবো, দিস ইজ নট এ বিগ ডিল। সো এরপরে যদি এটা একটা স্টিপার লাইন হয়, মানে এটা যদি একটা ভার্টিক্যাল লাইন হয়, সেক্ষেত্রে কী করবো, সো ভার্টিক্যাল মানে কি, এটা একটা টলার। সো তখন দেখা যাবে অপোজিট যে জোনগুলো সেইগুলোতে পড়ার চান্সেস বেশি, লাইক 1, 2, 5 and 6। সো তখন আমি সেটার জন্য নেসেসারি কন্ডিশনস দিব। সো এই পার্ট থেকে অ্যাকর্ডিং টু আওয়ার থিওরি, আমি থিওরিতে যেভাবে করছি এক্স্যাক্টলি সেভাবেই আমি হচ্ছে কোডগুলো লিখবো। ফার্স্টে আমি ডিওয়াই ডিএক্স বের করি, দেন আমি ডিসাইড করি এটা হচ্ছে কোন জোনে পড়ে, সেই জোনটা ডিসাইড করার জন্য আমি হচ্ছে এই জিনিসগুলো লিখি, রাইট। এরপরে হচ্ছে আমার কি ছিল,
আমার লেটসে জোন হচ্ছে জোন অন্য জোনে পড়ছে, 0 বাদে অন্য জোনে পড়ছে, তখন কি করতে হবে জানি, তখন হচ্ছে আমার জোন 0-তে কনভার্ট করতে হবে। সো কনভার্ট করার জন্য কি করি আমি, আমার হচ্ছে দেওয়া থাকে এই যে একটা কনভার্সন ম্যাপ ছিল, আমরা থিওরিতে যেটা পড়ছিলাম একটা কনভার্সন ম্যাপ, সেটা এখানে আমরা দিয়ে দিব যে জোন 0-তে কনভার্ট করার জন্য আমার হচ্ছে এই যে এই অনুযায়ী হচ্ছে সে কনভার্ট করবে। এক্স কমা ওয়াই হচ্ছে জোন 0, দেন ওয়াই কমা এক্স, এভাবে সে হচ্ছে যাবে। এখন কথা হচ্ছে লাস্টে আমরা কি জানি করি, মানে আমি যদি এটা লাস্টে যাই, লাস্টে আমাদের কি করতে হয়, পিক্সেলগুলোকে আবারও যেই জোন থেকে আমরা কনভার্ট করছিলাম সেই জোনে হচ্ছে ব্যাক যাইতে হয়। সো এই কারণে সেই ফাংশনটা এখানে লিখে দিলাম যে কনভার্ট ফ্রম জোন 0। সো জোন 0 থেকেও আমাকে কিন্তু আবার ব্যাক কনভার্সন করতে হয়, সেইটার ফাংশনটা আমি হচ্ছে এখানে লিখে দিলাম। এগুলো সব হচ্ছে রিভার্স করলেই হয়ে যাবে। এখন আসি, এখন এখন এখানে যে কাজটা করব সেটাতে আসি, অর্থাৎ মাঝখানে যে কাজটা করব। আমরা তো হচ্ছে জোন কনভার্সন পর্যন্ত পারলাম, এখন আমরা কি করব, এই যে জোন এইখানে ছিলাম, রাইট, আমরা ডিটারমাইন করছি এটা কোন জোনে ছিল, কিন্তু এখনও কিন্তু আমরা কনভার্সনের ক্যালকুলেশনগুলো করিনি। সেটার জন্য দুইটা পয়েন্টকে আমরা কনভার্ট করি। সো এখানেও দেখো দুইটা পয়েন্টকে, পয়েন্ট 1 এবং পয়েন্ট 2, দুইটাকেই জোন 0-তে হচ্ছে কনভার্ট করছে, রাইট, কনভার্ট করলো। এরপর আমরা কি করি জানি, এরপর আমরা হচ্ছে চেক করি যে, আবারও চেক করি কি এটা ডিওয়াই আর ডিএক্সটা, রাইট। সো এটা আবারও চেক করতেছি, এখানে ডিএক্স কত, ডিওয়াই কত, ভালো কথা। চেক করার পর আমরা কি করি, এখন তো আর এই কন্ডিশনটা ম্যাটার করে না, লেস দেন হোক গ্রেটার দেন হোক, কারণ এখন হচ্ছে জোন 0-তেই আছে। সো এরপর আমরা কি করি, ডি ইনিট। সো এখানে ডি ইনিট কোনটা, এই যে ডি ইনিট, যেটা আমরা বলি 2dy মাইনাস ডিএক্স, এই যে 2dy মাইনাস ডিএক্স। এরপর আমরা কি করি, ডি নর্থ ইস্ট এবং ডি ইস্ট বের করি। সো এখানে বের করলাম, ডি ইস্ট হচ্ছে 2dy আর ডি নর্থ ইস্ট হচ্ছে 2dy মাইনাস 2dx, 2dy মাইনাস 2dx, দ্যাটস ইট। এরপর আমরা কি করি, এরপরে হচ্ছে আমরা এখন ডিসাইড করি লাইক এই টেবিলটা, এখন এই টেবিলটা আমি হচ্ছে কিভাবে হচ্ছে আমার কোডে ইমপ্লিমেন্টেশন করব, সেটা কিভাবে করা যায়। এই টেবিলের হচ্ছে মানে বেসিক্সটা কি, এই টেবিলের বেসিক্স হচ্ছে আমরা ফার্স্টে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম, এক্স প্রাইমটাকে হচ্ছে আমরা কমাইতে থাকি, ওয়াই প্রাইমটা হচ্ছে যদি আমার ইস্ট হয় তাহলে কি হয়, ওয়াই প্রাইমটা সরি নর্থ ইস্ট হলে ওয়াই প্রাইমটা কিন্তু নর্থ ইস্ট হলে, হ্যাঁ, যদি আমার ডিরেকশনটা নর্থ ইস্ট হয় তখন কিন্তু আমার ওয়াই কোঅর্ডিনেটটা বাড়ে, আর এক্স কোঅর্ডিনেট কিন্তু কমতে থাকে। ওয়াই কোঅর্ডিনেট কখন বাড়ে, এক্স কোঅর্ডিনেট সরি কমতে থাকে না, এক্স কোঅর্ডিনেটও বাড়তে থাকে, কিন্তু ওয়াই কোঅর্ডিনেট তখনই বাড়বে যখন আমার নর্থ ইস্টে কোনো মুভমেন্ট হবে, রাইট। যেমন এখানে আমরা যদি দেখি ইস্টে যখন মুভমেন্ট হচ্ছে তখন কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা বাড়ে না। কেন বাড়ে না, কারণ ইস্ট মানে কি, ইস্ট মানে তো হচ্ছে জাস্ট রাইট সাইডে, মানে খালি এক্সের মুভমেন্ট হবে, আমার কিন্তু ওয়াইয়ের মুভমেন্ট হবে না। নর্থ ইস্ট মানে হচ্ছে আমার এক্সেরও মুভমেন্ট হবে, ওয়াইয়েরও মুভমেন্ট হবে। সো দ্যাট ইজ ওয়াই আমার এই কন্ডিশনটা যদি আমি দেখি যে আমার সবসময় কিন্তু এক্সের কোঅর্ডিনেটটা বাড়তেছে, তাই না, সবসময় এটা বাড়তেছে, কিন্তু ওয়াইয়েরটা কখন বাড়বে, যখন আমার নর্থ ইস্টে হবে তখনই হচ্ছে ওয়াইয়ের এটা বাড়বে। অ্যান্ড কত দিয়ে বাড়াই জানি, ফার্স্টে ডি এর ভ্যালু কত থাকে, এই যে দেখো ডি এর ভ্যালুটা যখন নেগেটিভ থাকে মানে লেস দেন 0 থাকে তখন কিন্তু ইস্ট ডিরেকশন হয়, এবং আমরা ইস্ট কত ছিল, এখানে যেমন 20 ছিল, আমরা -70-র সাথে 20 যোগ করে -50 পাইছি। এখানেও সেম জিনিস অ্যাপ্লাই করব, যদি লেস দেন 0 হয় তখন আমরা ডি এর সাথে ডি ইস্টে যোগ করব, এবং নর্থ ইস্ট হলে নর্থ ইস্টের সাথে ডিটা যোগ করবো, দ্যাটস ইট। যেভাবে আমরা থিওরিটা করছি এক্স্যাক্টলি লাইক দ্যাট, শেষ। এখন আমাদের যে পিক্সেল ব্যাকের কাজটা, এটা কিন্তু আমরা আগেই ফাংশনটা লিখে রাখছিলাম, সো সেখান থেকেই হয়ে যাবে, রাইট। সো এইটা হচ্ছে এখানে গেল। এখন আসি এখন আমাদের হচ্ছে ডায়মন্ড কোথায় যাবে সেগুলার ক্যালকুলেশনটা, কিভাবে যাবে, লাইন কোনটা কিভাবে যাবে, সবগুলোর ক্যালকুলেশনটা। এখন কথা হচ্ছে যে তাদের ইনিশিয়াল স্ট্রাকচারগুলোর ক্যালকুলেশন করতে হবে। যেমন হচ্ছে আমাদের, আচ্ছা এখন তো এটার কাজ শেষ, সো আমি এখানে আসি। সো এখন দেখি ক্যাচার, ড্র ক্যাচার ফাংশনে কী করতেছে। সো ড্র ক্যাচার ফাংশনে ফার্স্ট অফ অল কী করবে, ক্যাচারের যেই ইনিশিয়াল স্টেটটা আছে সেটা জানা লাগবে। সো আমি কি বলছিলাম, যখনই আমার এখন যেহেতু আমার একটা ডিকশনারি বেসড অ্যাপ্রোচ, সো আমাকে ডিকশনারির নাম ধরতে হবে, নাম ধরে আমি যেটা জানতে চাচ্ছি ইনফরমেশনটা সেটাকে কল দিতে হবে। সো ক্যাচারকে কল দিস,
দেন আমি এখানে ক্যাচারের কালারটা দেখতেছি। এখন ক্যাচারের যে কালারটা ছিল, আমি যদি যাই, এই ক্যাচারের কালারটা হচ্ছে একটা টাপল হিসাবে আছে। তো এই টাপলটাকে আমি যখন আনপ্যাক করতে চাই, তখন আমি কি করব, টাপলটাকে আনপ্যাক করার জন্য আমি একটা স্টার ইউজ করি। সো এই জিনিসটার যে আউটপুটটা সেটা এক্স্যাক্টলি এরকম আসে, অর্থাৎ জিএল কালার 3F এর ভিতরে আমার 111 এইভাবে আনপ্যাক হয়ে চলে যায়, রাইট। এরপরে হচ্ছে এক্স ওয়াই এগুলাকে নিয়ে আসলাম, উইথ হাইট এগুলোকেও নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে, আমি যদি এখানে দেখি একটা জিনিস, আমাকে ক্যাচারের শেপটা কীরকম হবে এটা এক্স্যাক্টলি অ্যাসাইনমেন্টে বলে দেওয়া হয়েছে, যেটা আমি আমার স্কিল ইস্যুর কারণে আমি হচ্ছে এক্সপ্লেন করতে পারতেছি না এই ক্যালকুলেশনগুলো কীরকমভাবে হয়েছে। বাট এতটুকু বোঝা যাচ্ছে যে আমার হচ্ছে যে ক্যাচারটা আছে, সেই ক্যাচারের যে ফার্স্টের টপ রাইটটা আছে, সেই টপ রাইটটা অবশ্যই লেন্থ ওয়াইজ সবচেয়ে বড় হবে। দ্যাট ইজ ওয়াই এখানে যখন ডিভাইড করা হয়েছে তখন 2+10 দিয়ে ডিভাইড করা হয়েছে, সো একটা অ্যাডিশন করা হয়েছে। আর যেই পার্টটা হচ্ছে ছোট, সেই পার্টটাকে কি করা হয়েছে, সো এখানে হচ্ছে আই গেস উল্টা বলছি আমি। সো এখানে হচ্ছে বটম লেফট বা বটম রাইট বা কিছু একটা, যাই হোক আগেই বলছি আমার স্কিল ইস্যুর কারণে এই পার্টটা হচ্ছে আমি এক্সপ্লেন করতে পারলাম না, খুবই দুঃখিত। এরপর আমরা যদি আসি যে এখানে হচ্ছে ড্র লাইন। সো এখানে বেসিক্যালি কি করা হয়েছে, বেসিক্যালি এখানে হচ্ছে এই ট্র্যাপিজয়েড শেপটার 4টা কর্নারকে ডিফাইন করা হয়েছে, 4টা পয়েন্টকে ডিফাইন করা হয়েছে। এখন পয়েন্ট ডিফাইন করলাম, ভালো কথা, এখানে আমাদের লাইনগুলো আঁকতে হবে। সেই লাইনগুলো আঁকার জন্য হচ্ছে এইভাবে হচ্ছে লাইনগুলো আঁকা হয়েছে। বেসটা দেওয়া হয়েছে রাইট সাইড, টপ, লেফট সাইড। এই পার্টের কাজটা হচ্ছে, আমাকে যদি ভাইভাতে বলে এই পার্টের কাজ কি, দ্য শেপ। সো আমরা হচ্ছে এই শেপটা, এটা একটা বল শেপ হবে সেটাও বলা ছিল, এই শেপটা হচ্ছে এই পার্ট দিয়ে আমরা হচ্ছে ড্র করছি। এখন আমরা এইটা ড্র করা শেষ, আমরা হচ্ছে এখন ডায়মন্ড ড্র করব। সো প্রত্যেকটা ড্রয়িংয়ের ফার্স্ট কাজ কি, আমাকে ডিকশনারি থেকে ওদের যে ইনিশিয়াল ইনফরমেশনগুলো আছে, লাইক ওর স্টেটটা কি, তারপর হচ্ছে ওর কালারটা কি, সেটাকে আনপ্যাক করে আনা, দেন এক্স ওয়াই সাইজ হাইট যা যা আছে সেগুলো আনা। দেন পরের পার্টটা কি, দেখো একদম কোডগুলো সিকোয়েন্সিয়ালি আছে যাতে করে বুঝতে কোনো অসুবিধা না হয়, প্রত্যেকটা পার্ট কিন্তু বোঝার মতন। যেমন এখানে সেম কাজটা যেটা আমরা হচ্ছে ট্র্যাপিজয়েড শেপ বা এই ক্যাচারটার জন্য করছি, এক্স্যাক্টলি সেম কাজটাই কিন্তু এটার জন্য করতেছি। ফার্স্টে আমি এই ডায়মন্ড শেপটার জন্য কি করলাম, এই ডায়মন্ড শেপের 4টা কর্নারকে আমি ডিটারমাইন করলাম, টপ রাইট বটম লেফট, এগেইন স্কিল ইস্যু। দেন আমি কি করলাম, এই 4টা পয়েন্টের থ্রুতে আমার কি করা লাগবে, ড্র করা লাগবে, রাইট। সো ড্র করার জন্য আমি হচ্ছে এই লাইনগুলো ড্র করে দিলাম, ড্র করে দিয়ে কানেক্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন আমার উপরেও 3টা ইউজার ইন্টারফেস আছে বা বাটনস আছে, এই বাটনসগুলোকে আমার ড্র করতে হবে, সিমিলার ওয়েতে ড্র করতে হবে, রাইট। তো সিমিলার ওয়েতে কীভাবে ড্র করব, এখন এই বাটনসগুলোর কিছু কন্ডিশনস আছে, এটা অবভিয়াসলি আগেরগুলোর মতন হবে না, বাট আমরা দেখি। ফার্স্ট অফ অল বাটনসগুলো হচ্ছে আমরা কী করলাম, আগের বারের মতনই বাটনস থেকে আমরা কল দিলাম, কল দিয়ে কালার দিলাম। বাট এখন আমি এক্স ওয়াই সাইজ এই 3টা জিনিস নিয়ে আসছি একটা ফর লুপের ভিতরে। কেন এই ফর লুপটা আমার দরকার ছিল, ফর লুপটা দরকার ছিল এই কারণে, কারণ আমার কিছু কন্ডিশনস আছে। যেমন আমি ক্যাচারটার কথা যদি বলি, এই ক্যাচারটা কিন্তু বা এই ডায়মন্ডটা কিন্তু আমার হুটহাট চেঞ্জ হচ্ছে না, লাইক একটা সার্টেন কন্ডিশনেই চেঞ্জ হচ্ছে। কন্ডিশনটা কি, যখন আমি ধরতে পারবো না তখনই এটা লাল হয়ে যাবে, ইটস নট লাইক এটা কোনো এমনি এমনি চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট। কিন্তু এই বাটনসগুলোকে আমি কোনো একটা কি দিয়ে বা হচ্ছে মানে আনসার্টেন কিছু দিয়ে ম্যানিপুলেট করতে পারবো, বুঝি নাই, আবার বুঝাই। যেমন এই ক্যাচারটা সে জানে, এটা অ্যালগোরিদমের মধ্যে ফিক্সড যে আমি যখনই আমার গেম ওভার হবে তখনই এটা রেড হবে, এছাড়া কিন্তু রেড হওয়ার কোনো চান্স নেই, আমি কোনোভাবে এটাকে ম্যানিপুলেট করতে পারবো না। বাট আমি এখানে মাউস দিয়ে যদি এটার মধ্যে ক্রস দিই, এটা কিন্তু আনসার্টেন, রাইট। এই জিনিসটা কিন্তু ওর অ্যালগোরিদমের মধ্যে আনসার্টেন, রাইট। সো এই জিনিসটা হবেই হবে এরকম কোনো মানে চান্স নেই, আমি চাইলে নাও দিতে পারি। সো এই কারণে, বা আমি যেখানে পজ দিলাম কখন পজ দেবো সেটাও আনসার্টেন। সো এই যে আমার পজ দেওয়ার কারণে এখানে কিছু চেঞ্জেস হয়েছে, এই কারণে হচ্ছে কিছু কন্ডিশনস আমার দিতে হবে।
সো ফার্স্ট কন্ডিশনটা কি আমি যদি বলি, বাটনের এইটা এখানে যদি আমি টিপ দিই, দেখো গেমটা রিস্টার্ট হয়ে গেছে, রাইট? সো এই যে আমি টিপ দিলাম, এখানে কিছু একটা হয়েছে, কি হয়েছে, যখন আমার বাটন আইডিতে রিস্টার্ট আমি ক্লিক করব, তখন আমাকে আবার হচ্ছে লাইনগুলো ড্র করতে হবে, নতুন করে আবার হচ্ছে সে ফাংশনটাকে কল দিতে হবে। এরপরে হচ্ছে যদি আমার এই বাটনটার কথা আমি যদি দেখি, সেখানে আমি যখন হচ্ছে পজ দিছি তখন কিন্তু এখানে প্লে বাটন শো করতেছে, আমি যদি প্লে দেই তাহলে পজ বাটন শো করতেছে, রাইট? সো এই যে এই দুটো চেঞ্জ হইলো, তার মানে কি, আমি যদি গেম স্ট্যাটাসে আমার আইডিটাতে আমি হচ্ছে পজ দেই, তখন আমার গেম স্ট্যাটাসটা কী হয়ে যাবে, গেম স্ট্যাটাসটা পজ হয়ে যাবে, রাইট? বাট পজ হয়ে গেলে আমাকে শো কী করবে, শো করবে কিন্তু প্লে আইকন। আমি যদি আবার দিই তাহলে এই যে পজ যখন দিলাম তখন কিন্তু শো করবে প্লে আইকন। অ্যান্ড প্লে আইকনটা কি, প্লে আইকন ইজ নাথিং বাট আ ট্রায়াঙ্গেল, রাইট? সো আমি বেসিক্যালি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, লেটস সি, আমরা তিনটা লাইন দিয়ে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আঁকবো। সো এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকা হয়েছে। দেন আমি যখন হচ্ছে এখানে প্লে দিচ্ছি, তখন হোয়াট ইজ দিস, দিস ইজ জাস্ট টু ভার্টিক্যাল লাইনস, রাইট? এটা হচ্ছে দুইটা ভার্টিক্যাল লাইন। সো দুইটা ভার্টিক্যাল লাইন আঁকার জন্য আমি এখানে কি করব, যখন আমার এলসে যাবে, লাইক পজ না হইলেও তো প্লে হয়েছে, তাহলে দুইটা ভার্টিক্যাল লাইন হচ্ছে আঁকার কোড হচ্ছে এটা, ক্লিয়ার? আমি যখন এক্সিট দিব তখন কি হবে, বা এক্সিট বাটনে কি হচ্ছে, এটা ইউজার ইন্টারফেসটা কিভাবে, এটাও কিন্তু দুইটা ভার্টিক্যাল লাইন জাস্ট ক্রস অবস্থায় আছে। সো আমি দুইটা ভার্টিক্যাল লাইন আঁকার জন্য এভাবে আমি এঁকে ফেললাম, দ্যাটস ইট। সো এই কারণে এই পার্টটার সাথে এই দুইটা পার্টের হুবহু সিমিলারিটি ছিল না, বাট সেম জিনিস। সো আমরা এতটুকু গেল। এখন আসি, একটা ডায়মন্ড কখন হচ্ছে রিসেট হচ্ছে, লাইক ডায়মন্ড কিন্তু একভাবে পড়তে থাকবে, রাইট? আমি যদি আবার ছাড়ি, ডায়মন্ড কিন্তু একভাবে পড়তে থাকবে, কিন্তু ডায়মন্ডের এই সব কিছু রিসেট কখন হবে, যখন গেম ওভার হবে। গেম ওভার হয়ে গেলে সে, ধরো আমি একটা লেভেল পর্যন্ত ছিলাম, যেমন আমার এখানে স্কোর দেখাচ্ছে 3, সো আমার 3 স্কোর মানে আমার ডায়মন্ডটা একটা স্পিড কিন্তু বাড়ছে, বাট যখন আমি গেম ওভার হয়ে গেছে তখন কিন্তু সে আবার রিস্টার্ট করবে, আবার শুরু থেকে শুরু করবে। সো ওইটার কোডটা হচ্ছে রিসেট ডায়মন্ড। সো যখনই হচ্ছে আমার গেমটা মাত্র শুরু হইলো অথবা হচ্ছে আমার গেম ওভার হয়ে গেল, তখন কিন্তু ডায়মন্ডটা রিসেট হবে। রিসেট হলে অবভিয়াসলি শুরু থেকে শুরু হবে, উইন্ডোর উইথ হাইট দিয়ে শুরু হবে, দেন ডায়মন্ডের একটা র্যান্ডম কালার থাকবে, অ্যান্ড ডায়মন্ডের পজিশনটা, এটা হচ্ছে ডায়মন্ডের পজিশনটা কিন্তু আমার ফিক্সড, ঠিক আছে? আরেকটা জিনিস, এই যে এখানে যে এই জিনিসটা করছে, যে ডায়মন্ডটা কখনোই আমার কিন্তু লাইক নিচে পড়ে কি হবে, বাইরে যেতে পারবে না, এটা আবার উপর থেকে পড়া শুরু করবে, রাইট? সো এই জিনিসটা বোঝার জন্যই হচ্ছে আমার এখানে এটা করছে। কালারটা হচ্ছে আমি দিয়ে দিব। সো ডায়মন্ডের কালারটা কি হবে, এই যে ডায়মন্ডের কালারটা হচ্ছে এখানে একটা র্যান্ডম ফাংশন দিয়ে ডায়মন্ডের কালারটা র্যান্ডমলি আসতে থাকবে। এরপরে আমি যদি আসি আমার যে গেম স্টেটটা আছে, আচ্ছা, সো এখন এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমি যত আমার স্কোর বাড়তে থাকবে, সো আমার প্রত্যেকটা স্টেজে 5% করে স্পিড বাড়তে থাকবে। এই কারণে দেখো এখানে 1.05 হচ্ছে লেখা হয়েছে। এখন কোশ্চেন আসতে পারে 1.05 হাউ ইজ ইট ইকুয়ালস টু 5%? বেসিক্যালি গেমের স্পিড কিন্তু ইনিশিয়ালি 100% ধরা হয়, 100%-এর সাথে 5 যোগ করলে 105%, ওইটাকে আমরা কিন্তু কোডে ডেসিমালে লিখি, সো 1.05। সো এটা দিয়ে গুণ দিলে প্রতি স্টেজে আমার হচ্ছে গেমটা হচ্ছে এত করে বাড়তেছে। আমি যদি এটা 5.05 দেই, লেটস সি হোয়াট হ্যাপেন্স। এই যে দেখছো, দিস ইজ জাস্ট ডিফিকাল্টি লেভেল এক্সট্রিম হয়ে গেছে, যেখানে আমি একবার হচ্ছে 100%-এ পড়তেছে, এরপরে কিন্তু 500%-এ পড়তেছে। দিস ইজ নট প্র্যাকটিক্যাল, সো আমরা এখানে হচ্ছে 1.05-ই রাখলাম। এরপরে হচ্ছে কলিশন হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করা লাগবে। কলিশন কেন চেক করা লাগবে? কলিশন বলতে কি বোঝাচ্ছে, এখানে বেসিক্যালি কলিশন বলতে এটাই বোঝাচ্ছে যে আমার যখন হচ্ছে আমার ক্যাচারের সাথে এটা লাগবে,
তখন এইটার চেঞ্জটা কি হবে? সো ক্যাচারের সাথে লাগলে চেঞ্জটা কি হবে? অবভিয়াসলি স্পিড বাড়বে, রাইট? কালার চেঞ্জ হবে ডায়মন্ডের, তাই না? সো এটাই হবে। কলিশন যখন হবে তখন যেটা হবে, ক্যাচারের ওই ডিকশনারি থেকে স্টেটটা কল দেওয়া হবে, বা কারণ স্টেটটাকে বারবার আপডেট করা হবে, গেম স্টেটটা ডায়মন্ডের কল দেওয়া হবে, দেন ক্যাচারের যে বাউন্ডারি বক্স আছে সেই ক্যাচারের লেফটে, রাইটে, বটমে, সো ক্যাচারের হচ্ছে বাউন্ডিং বক্সটা দেখবে, ডায়মন্ডের বাউন্ডিং বক্সটা দেখবে, কিছু একটা ক্যালকুলেশন এখানে। এটা হচ্ছে ডু ডু ইউর ওন হোমওয়ার্ক। সো এখানে হচ্ছে কলিশনের লজিক দেওয়া আছে। আচ্ছা, এটা আমি বলতেছি, আই গেস আই শুড এক্সপ্লেন দিস। আমার কাছে যেটা মনে হয় যে বেসিক্যালি এখানে আমার যে এখানে একটা স্পেসিফিক কোশ্চেনের ডিমান্ড ছিল কলিশন লজিক অ্যাড করতে। লাইক এটা হয়তো এরকম যে আমরা যদি হচ্ছে একটু এখানে দেখি যে এইটার রাইটের সাথে, মানে এটার যে রাইট কর্নার এটার সাথে এটার যে লেফট মোস্ট কর্নার, সো কতটুকু হচ্ছে এটার সাথে এটা কানেক্ট হচ্ছে, বা এটার রাইট এটার লেফটের সাথে কতটুকু কানেক্ট হচ্ছে, ওইটা দিয়ে ডিটারমাইন করতেছে যে এই কলিশনটা আদৌ হয়েছে কি হয়নি। যেমন এইটার কোঅর্ডিনেটের সাথে আমরা যদি এটার কোঅর্ডিনেট হচ্ছে কম হয় বা সমান হয় বা গ্রেটার দেন হয়, সেটাতে আমরা ডিটারমাইন করতে পারবো যে এইটা ডায়মন্ডটা কি এটার নিচে চলে গেছে, না এটার উপরে আছে, না এটার বামে আছে, না এটার ডানে আছে। লাইক লেটস সে এখন এটা কোথায় আছে, ডায়মন্ডটা কিন্তু এই ক্যাচারের টপে আছে অ্যান্ড রাইটে আছে। সো এই যে এই জিনিসটা যে আমি বুঝতে পারলাম তার পজিশনটা, এটা হচ্ছে এই লজিকগুলো দিয়ে হচ্ছে বুঝতেছে। সো আমার যখন হচ্ছে আমি যদি দেখি, সো এই যে এখন এক্স্যাক্টলি কী হয়েছে, আমি যদি একটু এখানে স্টপ করি, এখন দেখো টপে আছে অ্যান্ড রাইট থেকে ছোট, মানে ক্যাচারের রাইট থেকে কিন্তু ছোট, রাইট? সো এখন যদি দেখি পরে, সো এই যে এটার যে ভিতরে ঢুকলো এটা দিয়ে ডিটারমাইন করতেছে কলিশন হচ্ছে কি হয়নি। এটা আরও হচ্ছে ডিটেলস বুঝতে পারো। সো এরপরে আমরা দেখি গেমটা রিসেট কখন হবে। অবভিয়াসলি গেম যখন হচ্ছে গেম ওভার হয়ে যাবে বা গেমটা মাত্র শুরু হইলো তখনই হচ্ছে রিসেট হবে। তখন হচ্ছে এটা একটা প্লেইং স্টেটে থাকবে। গেম যদি রিসেট হয় বা গেম যদি শুরু হয় তাহলে স্কোরটা 0 হবে, কালারটা সেম থাকবে অ্যান্ড বাকি সব কিছুই সেম থাকবে। সো আমাদের সিমুলেশনগুলো আপডেট কখন হবে? সিমুলেশনগুলো আপডেট তখন হবে যখন গেমটা হচ্ছে প্লেইং অবস্থায় থাকবে, মানে অনেক অবস্থায় থাকতে পারে। তো ফার্স্ট অফ অল যদি গেমটা হচ্ছে প্লেইং অবস্থায়, আগে দেখতে হবে সিমুলেশন আমি আপডেট কখন করবো। লেটস সে আমার যদি গেম ওভার হয়ে যায় বা পজ আছে, তখন তো আমার সিমুলেশন আপডেট করার দরকার নেই। সো আমার ফার্স্টেই ইনিশিয়াল চেক করতে হবে গেমের স্ট্যাটাসটা কি প্লেইং কিনা। যদি প্লেইং থাকে অবভিয়াসলি তার টাইম বের করতে হবে, তার লাস্ট ফ্রেম টাইম বের করতে হবে, কারেন্ট টাইম বের করতে হবে, অনেক কিছু বের করতে হবে। দেন হচ্ছে ডায়মন্ডের পজিশনটাকে আপডেট করতে হবে। সো এইটাই হচ্ছে আমাদের মেইন একটা জিনিস যেটা আমি বলবো পরে, সেটা হচ্ছে ডেল্টা টাইম। সো ডায়মন্ডের যে পজিশনটা সেটা হচ্ছে আমরা বেসিক্যালি আমরা ফিজিক্সে যেটা পড়ছিলাম এস ইজ ইকুয়ালস টু ভিটি, সেই ফর্মুলা অনুযায়ী হচ্ছে আপডেট করতেছি। এখানে ডায়মন্ডের যেই এইটা সেটা হচ্ছে সেটা এস ইন্টু টি কেন করতেছি, বা এটা হচ্ছে স্পিড ইন্টু টাইম আর কি। সো ওই স্পিড আর ভেলোসিটিকে ইকুয়ালস টু ধরা হয়েছে, ওইটা দিয়ে আমরা ডায়মন্ডের ওয়াই কোঅর্ডিনেটটা বের করতেছি। ইটস লাইক যে ডায়মন্ডটা যে এখানে আমি যদি দেখি, সো এই যে ডায়মন্ডটা যে এখানে পড়তেছে, এটা এটা যে পড়াটা, এই পড়াটা কিন্তু খুবই স্মুথ একটা ডিসপ্লে দেখাচ্ছে, রাইট? কিন্তু এই জিনিসটা হচ্ছে আমি যদি ডেল্টা টাইম বা এইভাবে না করতাম, জিনিসটা হচ্ছে স্মুথলি দেখাইতো না। কেন দেখাইতো না? কারণ সেটা ডিপেন্ড করতো আমার কম্পিউটারের হচ্ছে ফ্রেম রেটের উপর। লেটস সে যার কম্পিউটার হচ্ছে বেশি ফাস্ট, তার এখানে হচ্ছে ডায়মন্ডটা ফাস্ট পড়তো, যার কম্পিউটারটা একটু স্লো তারটাতে দেখা যেত আরও স্লো পড়তো, কারণ এটা ডিপেন্ড করতে হচ্ছে কম্পিউটারের পারফরমেন্সের উপর। আর আমরা সেটা না করে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ভিটি, অর্থাৎ তার টাইমের উপর ডিপেন্ড না করে। কারণ যখন আমি তার টাইমের উপর ডিপেন্ড করব তখন দেখা যাবে যে 1 সেকেন্ডে হয়তো কারো কম্পিউটারে হচ্ছে 100 ফ্রেম যায়, আবার কারো কম্পিউটারে 30 ফ্রেম যায়। সো তখন ডিফারেন্সটা হবে। সো আমি যেটা করতেছি ডিস্টেন্স হিসাবে করতেছি। সো এক সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স পড়বে সেই জিনিসটা আমি ফিক্স রাখতেছি। সো এই হিসাবে আমি করলাম। দেন হচ্ছে আমার কলিশন যদি হয়, মানে কলিশন হয়েছে কি হয় নাই সেটা চেক হবে এই ফাংশন দিয়ে। যদি হচ্ছে আমার কলিশন না হয় দেন হচ্ছে গেম স্কোরটা বাড়বে, দেন হচ্ছে আমার সেটা আপডেট করবে। সরি, কলিশন যদি হয়, এখানে শুধু ফাংশনটা লেখা মানে হচ্ছে ইফ ট্রু। সো কলিশন যদি হয় স্কোরটা আপডেট করে দ্যাটস ইট, আমার হচ্ছে আবার রিসেট করে দিবে।
আর যদি হচ্ছে আমার যেটা হয় যে ডায়মন্ডের পজিশনটা, লেটসে ডায়মন্ডের যে ওয়াই কোঅর্ডিনেটটা সেটা যদি 0 থেকে কম হয়ে যায়, দ্যাট মিনস সেটা যদি আমার এই যে এখানে যদি আমি এটা ছেড়ে দিই, এই যে যখন এটা নিচে চলে গেল, এটা বোঝাচ্ছে যে উইন্ডোর বাইরে চলে গেল, তখন আমাকে ডিনোট করতে হবে দিস গেম ওভার, রাইট? সো তখন যেটা করতে হবে, আমরা ক্যাচারটাকে রেড বানাইতে হবে। সো ক্যাচারটাকে যে রেড বানাইলাম সেটা হচ্ছে এখান দিয়ে বানাইলাম, আমি হচ্ছে স্ট্যাটাসটাকে গেম ওভার দিয়ে দিলাম, দেন হচ্ছে গেম ওভার প্রিন্ট করলাম, দ্যাটস ইট। অ্যান্ড পুরো জিনিসটা আবার রিড্র করার জন্য আমরা হচ্ছে গ্লাড পোস্ট রিডিসপ্লে ইউজ করি, রাইট? এরপরে হচ্ছে আমাদের কিছু স্পেশাল কি ছিল। স্পেশাল কিগুলোর কথা যদি বলি, তো গেম স্টেটটা যদি প্লেয়িং হয়, সো আমাদের ক্যাচারটা হচ্ছে আপডেট করব, সো সেটা করলাম। প্লেয়িং স্টেট বলতে কি বোঝায়? প্লেয়িং স্টেট বলতে এটাই তো বোঝায় না যে আমি হচ্ছে যে এখানে প্লে দিলাম, সো এটা এখানে আমি কিন্তু ম্যানিপুলেট করলাম, রাইট? আমি এটা কি ইউজ করলাম, সো এটা কিন্তু আমার ডেল্টা টাইম দিয়ে হচ্ছে স্মুথ মুভমেন্টটা দেখা হয়। সো আমি বলবো ডেল্টা টাইম নিয়ে একটু স্টাডি করতে, এটা হয়তো আরেকটু ভালোভাবে বোঝানো যাইতো। আচ্ছা, এরপরে হচ্ছে কত স্টেপ মুভ করবে, সো 15 স্টেপ মুভ করবে, এটা আমরা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি যদি লেফটে যাই, যেমন আমি যদি হচ্ছে এটা রাইটে যাই, তো এটা রাইটে যাবে, এটা যদি লেফটে নেই ক্যাচারটাকে, সো লেফটে যাবে, দ্যাটস ইট। কিটা যদি আমার গ্লাড কি লেফটে যায়, তো মাইনাস, সো এক্স কোঅর্ডিনেটটা কি হয়, লেফটে গেলে এক্স কোঅর্ডিনেটটা এদিকে যাবে, সো মাইনাস হবে, রাইটে গেলে এক্স কোঅর্ডিনেটটা পজিটিভ হবে, দ্যাটস ইট। বাউন্ডারি চেক, সো অবভিয়াসলি আমার যে এই জিনিসটা দেখো ক্যাচারটা, এটা কিন্তু কখনোই যাইতে এটা কিন্তু স্ক্রিনের বাইরে যাবে না। সো আমি সেখানে কি করলাম, তার বাউন্ডারিটা চেক করতেছি। সো ক্যাচারের বাউন্ডারি আমরা কিভাবে চেক করি, এটা দিয়ে চেক করি, এই যে এখানে লেখা আছে। সো এইটা দিয়ে বোঝাচ্ছে যে আমার ক্যাচারের যে রাইট সাইডটা আছে, রাইট সাইডটা কখনোই এটার যে উইথ আছে সেই উইথটার বেশি হইতে পারবে না, ঠিক আছে? আবার সেমভাবে লেফট সাইডটা কি, লেফট সাইডটা হচ্ছে, এখন উইথ যে কথাটা বললাম, কথাটা কতটুকু হইলো বোঝা। তো ফার্স্ট কথাটা হচ্ছে উইথ, তো ধরো এখানে একটা কোঅর্ডিনেট আছে, এখানে একটা কোঅর্ডিনেট আছে, সো অবভিয়াসলি এই কোঅর্ডিনেটটা থেকে ছোট হইতে হবে রাইটের জন্য, আর লেফটের জন্য এই কোঅর্ডিনেটটা থেকে বড় হইতে হবে, রাইট? সো ওই কারণেই একটা হচ্ছে ম্যাক্সিমাম দিয়ে কি বোঝায়, ম্যাক্সিমাম দিয়ে আমার লেফট বাউন্ডারিটা আমি চেক করলাম, আর রাইট বাউন্ডারির সময় কিন্তু মিনিমাম করতে হবে, লাইক এটার চেয়ে ছোট হইতে হবে, সেই কারণে আমি রাইট বাউন্ডারির জন্য মিনিমাম করলাম। সো দ্যাটস ইট। আমার মাউসের কিছু ফাংশনালিটিস আছে, যেমন মাউস দিয়ে আমি যদি হচ্ছে লেফট বাটনটা ক্লিক দিই, অথবা সরি আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি আসি মাউস ক্লিক হ্যান্ডলারে আসি, তো মাউসে হচ্ছে আমি তো বললামই যে লেফট রাইট, ওটার জন্য হচ্ছে আমার হাইট উইডথ চেঞ্জ হবে। দেন হচ্ছে আমাদের বাউন্ডিং বক্সটা চেক করবে কিছু একটা। সো এরপরে হচ্ছে আমরা মাউস দিয়ে কয়েকটা জিনিস হচ্ছে ম্যানিপুলেট করি। সো আমি তো বললামই বাটনের ক্ষেত্রে সবসময় আমার কিছু ইফেলস কন্ডিশন আসবে, কারণ বাটনের ক্ষেত্রে হচ্ছে আমার এই যে বললাম আনসার্টেন কিছু ম্যানিপুলেশন আছে, এই কারণে আসবে। তো হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে বাটনের ক্ষেত্রে যদি আমি রিস্টার্ট দিই, যেমন আমি যদি এ বাটন দিয়ে হচ্ছে রিস্টার্ট দিই, সো গেমটা হচ্ছে রিসেট করে দেওয়া উচিত, সো এই কারণে গেমটা রিসেট করে দিছে। আমি যদি হচ্ছে এখানে পজ দিই, সো কী হওয়া উচিত, পজ হইলে আমাদের গেম স্ট্যাটাসটাকে কী করা উচিত, প্লেতে নিয়ে যাওয়া উচিত। এখন প্লেতে আসে, সো আমি ক্লিক করলে আবার পজ হবে, সো প্রিন্ট করবে হচ্ছে গেম পজড, ঠিক আছে? সো যখন আমি বাটনে হচ্ছে পজ দিব, তখন আগে চেক করবে এটা কি প্লে ছিল নাকি। লেটসে আমি পজের মধ্যে আবার পজ তো দিতে পারবো না, সো যখন দেখবে যে এটা আসলে প্লে ছিল, তখন এটাকে পজ বানাবে অ্যান্ড আমার স্ট্যাটাসটা আপডেট হয়ে গেম পজড হবে। আবার যখন আমি এখানে প্লে দিলাম তখন চেক করবে যেটা কি পজ ছিল কিনা, যদি পজ থাকে তাহলে সেটাকে প্লে করে স্ট্যাটাসটাকে আবার আপডেট করবে। কিন্তু যখনই আমার এইটাকে প্লে করবে, তখন কিন্তু আমার কি বলে, এখানে একটা জিনিস আছে, এই লাইনটা দেখো, গেম স্টেট, এখানে ফ্রেম টাইমটা কেন চেঞ্জ করলো, এখানে একটা ব্যাপার আছে। ফ্রেম টাইমটা আমার যখন হচ্ছে এটা প্লে অবস্থায় ছিল, ফ্রেম টাইমটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হওয়ার কথা, রাইট? আমি যদি দেখি যে এটা আবার হ্যাং খাইছে,
এই যে দেখো যখন এটা করতেছিল প্রতি প্রতি সেকেন্ডে কিন্তু ফ্রেম টাইমটা চেঞ্জ হচ্ছিল, আপডেট হচ্ছিল, লাইক কারণ এটা আগে কোথায় ছিল, এটা এখানে ছিল, এটা এখানে ছিল, এটা এখানে ছিল, এটা এখানে ছিল, কিন্তু আমি যখন এটা পজ করে দিচ্ছি তখন কিন্তু সে আর কোথাও নিচে যাচ্ছে না, বাট অ্যাকর্ডিং টু দ্য লজিক তার কিন্তু হচ্ছে সবসময় এটা নিচে যাওয়ার কথা ছিল। সো এখন আমি যদি ফ্রেম টাইমটাকে একদম হচ্ছে আবার রিসেট করে না দিই বা আবার হচ্ছে ইনিশিয়াল থেকে শুরু না করি, তাহলে যেটা হবে এতক্ষণ ধরে যে আমি পজ রাখছিলাম সেই টাইমটা কিন্তু অ্যাড হয়ে আসে। লেটসে আমি 5 সেকেন্ডের জন্য পজ রাখলাম, বাট 5 সেকেন্ডে তার তো এখান থেকে ডিরেক্ট এখানে চলে আসার কথা ছিল, রাইট? কিন্তু এই যে আমি 5 সেকেন্ড পজ রাখছি, তাতে তো আমি চাই না যে যখন আমি প্লে করব হঠাৎ করে ওর জাম্প করে এখানে চলে আসুক, তা তো আমি চাই না। আমি চাই যেখান থেকে পজ করছি ওখান থেকে সে কন্টিনিউ করুক। সো এই কারণে আমি তার টাইমটাকে আবারও হচ্ছে মানে জাম্পটা অ্যাভয়েড করার জন্য আমি হচ্ছে টাইমারটাকে রিসেট করে দিচ্ছি। মানে এখন যেখানে আছে সেখান থেকে আবার হচ্ছে ক্যালকুলেট হবে, রাইট? সো এইটা হচ্ছে কথা। এখন আমার যখন এক্সিট হবে, সো এক্সিট হলে কি, এক্সিট হলে আমার গুড বাই হবে, ফাইনাল স্কোরটা এখানে দেখাবে, ফাইনাল স্কোরটা হচ্ছে 0। সো দ্যাটস ইট, আমাদের হচ্ছে ব্রেক হয়ে যাবে। সো এগুলা হচ্ছে রেন্ডারিংয়ের কিছু জিনিস যেগুলো প্রিটি মাচ সবগুলা ল্যাব অ্যাসাইনমেন্টের সেম, এগুলো হচ্ছে হোমওয়ার্ক, ওগুলো নিজে থেকে দেখে নিও। আমি যদি পুরো কোডটা আরেকবার চালাই, দিস ইজ দ্য কোড। সো আমাদের হচ্ছে এখান থেকে যাবে, সো এটা করা যাবে। এই ফাংশনালিটিসগুলো হচ্ছে ম্যান্ডেটরি, পজ দিতে পারবো। এটা হচ্ছে ফুল স্ক্রিনে কাজ করে না কেন জানি, বাট দিস ইজ নট এ প্রবলেম। সো এটা ক্রস দিলাম অ্যান্ড আমার ফাইনাল স্কোরটা হচ্ছে এখানে দেখাবে। হাউএভার দ্যার ইজ অ্যানাদার কোড যেখানে ফাইনাল স্কোরটা চাইলে আমরা এভাবেও রাখতে পারি স্কোর কার্ডটা, যেখানে আমার ফাইনাল স্কোরটা উপরেই দেখাবে। সো বোথ ওয়ার্কস, যেভাবে ইচ্ছা করতে পারো, প্রিটি মাচ সেম। সো ইয়া, দুইভাবেই করা যায়, স্কোর কার্ড রাখা যায়, বাট স্কোর কার্ডটা এখানে রাখাটা ম্যান্ডেটরি না। দিস ইজ নট আ পার্ট অফ দ্য অ্যাসাইনমেন্ট, দিস ইজ নট আ ম্যান্ডেটরি টাস্ক। সো এই যে দেখো স্ট্যাটাসগুলো এখানে শো করবে, প্রত্যেকটা জিনিস এখানে আপডেট হচ্ছে। এই যে গেম স্টার্টেড, ক্যাচ দ্য ডায়মন্ডস, স্কোর 0 1 2 3 4 করে পাতে থাকে। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি একটু হইলেও হচ্ছে আগে দিতে পারছি। দ্য রেস্ট অফ দ্য টাস্ক ইজ ইয়োর্স। থ্যাংক ইউ ফর টুডে।